আমাদেরকে নিয়ে খেলবেন না। আমাদেরকে নিয়ে খেললে মনে রাখবেন যে আল্লাহ এটা সহ্য করবে না, আর আমাদের সাথে আল্লাহর সাহায্য আর মদদ আছে। মুসলিমকে সাহায্য করব, মুসলমানকে সাহায্য করবো না, কারণ আল্লাহ সাহায্য করবেন কে? মারামারি তো হওয়ার কথা না, মারামারি না। আমরা তো আসছিলাম গতকাল রাত্রে, আমরা আসছি যে আজকে আমরা সকালে মাঠে আসবো, সেই জন্য মুরব্বীরার সাথে আমরা আসছি। আইসা মাঠে যখন ঢুকছি, ঢোকার পর দেখা গেল অনেক লোক ভিতরে দেখা গেল। পরে আমাদের সাথে আসার পরে ওনারা ভিতর থেকে আক্রমণ করছে। আক্রমণ করার পরে আমাদের অনেক সাথী এখানে আহত হয়েছে, নিহত হয়েছে। তারপরে আমরা যে কারণে হোক, আমরা যখন অনেক লোক আসলাম এখানে, অনেক সাথী আসার পরে ওনারা চলে গেল। ভিতরে যাওয়ার পরে দেখা গেলো ভিতরে অনেক ক্ষতি করে গেছে। ভিতরে আমাদের ওই গ্যাসের লাইন, এই যে টিন সেটটা আছে, এটার ভিতরে গ্যাসের লাইনের চুলা ফাঁকা, মানে গ্যাস বাইরে হইতেছে। ওটা ওই আগে যারা ছিল, আমাদের অন্য ভাইরা যারা ছিল এখানে, ওনারাই করছে। আমরা যেটুকু মনে করি ওনারাই তো, এছাড়া অনেক কেউ করতে পারে না। এখানে তো ওনারা ছিল, ওনারা থাকার জন্য আসছেন। কবে আসলে আমাদের আমির বিশ্ব আমির মাওলানা স্যার সাহেব যদি না আসে বাংলাদেশে, সব সমস্যার সময় যাও, উনি তো সারা বিশ্বের আমির। দেখেন, এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে কাজ চালু হয়েছে। আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে বলেছিলেন, যারা আমি যে আয়াত জানি সমস্ত উম্মত সারা পৃথিবীতে পৌঁছাই দাও। এখন বিশৃঙ্খলা কেন? বিশৃঙ্খলা আমাদের আসার 5 দিনের জোর। এই 5 দিনের জোর মনে করেন ইজতেমা উপলক্ষে। তো এই জোর আমরা কিভাবে ইজতেমা করবো? সারা পৃথিবী থেকে 200 কান্ট্রি থেকে এ দেশে আসে লোক। তো কিভাবে আমরা মেহনত করব, ওই নিয়ে আমরা 5 দিনে মুরব্বীরা 1 বছরের আলোচনা করবে। তো আলোচনা করার জন্য আমাদের ডাকা হয়েছে পুরান সাথী, 3 চিল্লার সাথী, যারা 3 চিল্লা কাজের সাথে জড়িত। তো আসলে এটা তো মনে করেন রসুলের কাম। আমাদের আসার উদ্দেশ্য হলো মূলত 3 চিল্লার 5 দিনের জোরের জন্য আসা। এটা হলো আমাদের উদ্দেশ্য। মানে আমাদের 3 চিল্লার সাথীদের প্রত্যেক বছরে 5 দিনের জোর হয়। ফোন আসছে, কাজের সময় ডিস্টার্ব দেবো। মূলত আসার উদ্দেশ্য হলো 5 দিনের জোর করা। বলে এই মাঠের মধ্যে প্রত্যেক বছর 3 চিল্লার সাথীদের জোর হয় এবং প্রত্যেক বছর ইজতেমা হয়। বলে এটা জানেন, এটা সবাই জানে যে এটা শুধু বাংলাদেশের মাঠ না, এটা সারা বিশ্বের টঙ্গীর ময়দান। এবার কি সমস্যা হলো? এবার কেন, বিগত 7 বছর ধরে আমাদেরকে এই মাঠের মধ্যে জোর করতে দিতেছে না। বলে এই 7 বছর পরে আজকে এইবারকে আমাদের যে মুরব্বীরা ফয়সালা করছে যে এবারকে আমরা টঙ্গীর ময়দানে জোর করবো, এই উদ্দেশ্যে আমাদের মাঠের মধ্যে আসা। এখন এই মাঠের মধ্যে তারা আসতে দিবে না, বাধা, বিভিন্ন লাইনে বাধা দিতে চাইতেছে। বলে শুধু মাঠের মধ্যে যে আমরা রামগা হরজি মাওলানা স্যার সাহেবের অনুসারী, মাওলানা নিজামুদ্দিন মার্কাজের অনুসারী আমরা, ঠিক আছে। আর বলে যারা আসতে দিতেছে না তারা হলো সুরাই নিজাম, বলে জুবাই সাহেবের যারা গ্রুপ, তারা হলো এটা, তারা আমাদেরকে আসতে দিতেছে না। বলে আমরা শান্তিপূর্ণভাবে দিনের এই মেহনতটি করতে চাই। কোনো মনোমালিন্যতা, সহিংসতা আমরা পছন্দ করি না। আর সহিংসতা, মনোমালিন্যতা দূর করে ঐক্যভাবে মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহনত রেখে। এখন অশান্তিটা কে করতেছে, কেন করতেছে? এটা একটা ভুল বুঝাবুঝি আর কিছু রাজনৈতিক দিকে আমাদের এই যে জামাত, লক্ষ লক্ষ মানুষের জামাতকে রাজনীতির দিকে এটাকে ভিড়ানোর জন্য একটা অপকৌশল চলছে। কোন রাজনীতি? দেশের চলমান রাজনীতির ভিতরে লোককে আপনার যে কী বলা হয়, এটাকে কোনো রাজনৈতিক সংগঠন বা ধর্মীয় কোনো রাজনৈতিক সংগঠন তাদের লোকবলকে জাহির প্রকাশ করার জন্য এটাকে একটা চেষ্টা চালানোর চেষ্টা করে। মাত্র চাওয়া আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেয় এবং সমস্ত মানুষদেরকে হেদায়েত দেন। শুধু মুসলমান না, পৃথিবীর কানাসে যত মানুষ আছে সমস্ত মানুষ যেন হেদায়েত পেয়ে যায়। আমরা কারো উপর আক্রমণ করি না, আমরা সবাই আমাদেরকে চিনে জানে, সমাজের মধ্যে আমরা কীভাবে চলাফেরা করি।
কিন্তু এই অসহায় মানুষগুলাকে কিছু রাজনৈতিক ব্যক্তি যে দুর্বল ভেবে যদি ভাবতেছে যে আমরা নরম মানুষ, যদি ভাবে দুর্বল, তাহলে এই দুর্বল মানুষগুলা যখন সবল হয় তখন সব থেকে শক্তিশালী মানুষে পরিণত হয়। এবং আমাদের যারা রাজনীতি করে তাদের জন্য মেসেজ যে আমাদেরকে নিয়ে খেলবেন না, আমাদেরকে নিয়ে খেললে মনে রাখবেন যে আল্লাহ এটা সহ্য করবে না, আর আমাদের সাথে আল্লাহর সাহায্য আর মদদ আছে। আপনার